আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের নির্বাচনী অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। জানা যায়, আল্লামা মামুনুল হক দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন দুটি হলো ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এবং বাগেরহাট 1 আসনে। তিনি যে জোটের অংশ, সেখানে জামাতে ইসলামী সহ মোট 11টি রাজনৈতিক দল রয়েছে। ঢাকা 13 আসনের জোটের সমঝোতার অংশ হিসাবে জামাত নেতা মুবারক হোসাইন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এই আসনে মামুনুল হকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছে বিএনপি নেতা ববি হাজ্জাজ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোহাম্মদপুর এলাকায় মামুনুল হকের শক্ত অবস্থান রয়েছে। তার পিতা প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা এবং দীর্ঘদিনের শিক্ষকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে সেখানে তার একটি সুসংগঠিত ভোট ব্যাংক গড়ে উঠেছে। অন্যদিকে বাগেরহাট 1 আসনে জোটের অন্যতম শক্তি জামাত ইসলামী। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, জামাত যদি সক্রিয়ভাবে মামুনুল হকের পক্ষে মাঠে কাজ করে, তাহলে এই আসনেও জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। গত কয়েক বছরে সরকারি দমন পীড়ন, গ্রেপ্তার ও কারাভোগের কারণে আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে হয়ে ওঠেন বিশ্বস্ত একজন জনপ্রিয় নেতা। পাশাপাশি জুলাই আন্দোলনে তার সংগঠনের ভূমিকা রয়েছে আলোচনার মধ্যে। সব দিক বিবেচনায় নির্বাচনী বিশ্লেষকদের ধারণা, আল্লামা মামুনুল হকের অত্যন্ত একটি আসনে বিজয়ী হয়ে সংসদে যাওয়ার সম্ভাবনা বেশ শক্ত অবস্থান রয়েছে। শেখ সাদি, বিডিএস নিউজ।